স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথোচিত মর্যাদায় বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনটি আজ সারা দেশে পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, নেতাজির অনুপ্রেরণাতেই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরপর আবাসন হেলে পড়ার ঘটনার মধ্যেই বাগুইআটি এবং দক্ষিণ নারায়ণপুরে আজ ফের আবাসন হেলে পড়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে নবম দুয়ারে সরকার কর্মসূচি আগামীকাল শুরু হচ্ছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ঘন কুয়াশায় পূর্ব বর্ধমানে ২ জনের মৃত্যু হয়েছে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে হরিয়ানা প্রথম ইনিংসে ১৫৭ রান করেছে। আসছি বিস্তারিত খবরে। যথোচিত মর্যাদায় বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনটি আজ সারা দেশে পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানে নেতাজির জীবনাদর্শ, সংগ্রাম এবং বাণীর মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে নেতাজিকে। How many of us who are going to participate in the coming battles will survive to see India free? But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. We are confident that Anglo-American imperialism will be wiped out of India. We are confident that the menace that now hangs over East Asia will be removed once for all. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজির অনুপ্রেরণাতেই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন, সমগ্র বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে। বিকশিত ভারত গড়ে তুলতে সকলকে একজোট হয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। आज विश्व में हर तरफ भारत की प्रगति के लिए अनुकूल माहौल है। दुनिया भारत की ओर देख रही है कि कैसे हम इस 21वीं सदी को भारत की शताब्दी बनाते हैं। और ऐसे महत्वपूर्ण कालखंड में हमें नेताजी सुभाष की प्रेरणा से भारत की एकजुटता पर बल देना है। हमें उन लोगों से भी सतर्क रहना है जो देश की एकता को तोड़ना चाहते हैं। পশ্চিমবঙ্গে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে সর্বত্র পদযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার নেতাজি জয়ন্তী পালিত হল ডুয়ার্সে। আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে শঙ্খধ্বনি করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি জয়ন্তীতে আরও একবার সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়েও সরব হন তিনি। তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্য স্তরের প্রোগ্রাম, এখানকার মানুষকে উৎসর্গিত করছি। সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা। আজ পর্যন্ত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি। আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে। ঔপনিবেশিকতাবাদ, পাশ্চাত্যের বিরুদ্ধে শোষিত প্রাচ্যের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার পর জাপান সহ এশীয় রাষ্ট্রগুলির নেতাদের সম্মেলনের তিনি ছিলেন অন্যতম হোতা। এই সময় ভারতবাসীর দেশনায়ক থেকে তার উদয় হয়েছিল সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তিসূর্য হিসেবে। নেতাজি রিসার্চ ব্যুরোর উদ্যোগে তার জন্মদিনের বিশেষ বক্তৃতায় নেতাজির জীবনের এই পর্যায় এবং তার ভাবনাকে তুলে ধরেন প্রফেসর সুগত বসু। কলকাতার নেতাজি ভবনে নেতাজি জয়ন্তী উপলক্ষে সারাদিন ব্যাপী বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নেতাজির জন্মবার্ষিকীতে বিশেষ পত্রিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন আজাদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যদের অনেকেই। নেতাজি ভবনে গিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যায় নেতাজির জীবন ও কাজ সংক্রান্ত দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
বর্ধমানে এক বিশেষ অনুষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য পড়ুয়াদের উৎসাহিত করতে আজ এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের ভারত হে হাম সিরিজের নির্বাচিত অংশ দেখানো হয় পড়ুয়াদের। নদিয়া এবং হাওড়াতেও একই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা কার্যালয়ে আজ নেতাজির জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় নেতাজির মৃত্যু দিন উল্লেখ করেছেন। সুভাষ বোসের মৃত্যু রহস্য নিয়ে গঠিত বিভিন্ন কমিশন পৃথক মতামত দিয়েছে। সর্বশেষ যে কমিশন গঠিত হয়েছে তারাও জানিয়েছে 1945 সালের 18ই আগস্ট তাইহুক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এরপরেও দেশের বিরোধী দলনেতার পদে থেকে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার পশ্চিমবঙ্গের ট্যাবলো অংশ নিচ্ছে। রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে এবং নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভূমিকাকে তুলে ধরে ওই ট্যাবলো পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের আদলে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হয়েছে। ছৌ এবং বাউল শিল্পীরা পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের এই বিষয় ভাবনা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ট্যাংরা, বাঘাযতীন, নাগরপাড়ার পর বাগুইয়াটির জগৎপুরে দুটি আবাসন হেলে পড়েছে। বিধাননগর পৌর নিগমে 23 নম্বর ওয়ার্ডে নেতাজি পল্লীতে একটি বিল্ডিং পাশের বিল্ডিংয়ের ওপর বেশ খানিকটা হেলে গেলে সেটিও সামনের দিকে হেলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপর আবাসনগুলি গড়ে তোলা হচ্ছে। এর ফলেই এই বিপত্তি। স্থানীয় কাউন্সিলর ঝিঙ্কু মণ্ডল বিষয়টি নিয়ে বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলেও একটি আবাসন হেলে পড়ে। খবর পেতেই সেখানকার বাসিন্দাদের আজ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে গোটা আবাসনটাই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। কষ্টার্জিত অর্থে কেনা ফ্ল্যাট এভাবে হেলে পড়তে দেখে দিশেহারা বাসিন্দারা। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে নবম দুয়ারে সরকার কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে। চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত কাজ চলবে। বিভিন্ন এলাকায় শিবির করে মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। রাজ্য সরকার হাওড়ার সাঁকরাইলে একটি রাবার পার্ক গড়ে তুলবে। প্রকল্পটি রূপায়ণ হলে 1,500 কোটি টাকার লগ্নির পাশাপাশি 10,000 কর্মসংস্থান হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের মিলিত উদ্যোগে পিপিপি মডেলে পার্কটি গড়ে উঠেছে। এবার মহাকুম্ভের খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল পরিকাঠামোর বহুল ব্যবহারে এবারের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা পুরোদস্তুর প্রযুক্তি নির্ভর। পুণ্যার্থীদের জন্য চালু করা ডিজি কুম্ভ অ্যাপও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত মহাকুম্ভকে এইবার ডিজিটাল প্রযুক্তিতে মুড়ে ফেলা হয়েছে। মেলায় এই প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই জাতীয় মেলায় এইবার সাধু সন্ন্যাসীদের আখড়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে পরিষেবা দেওয়ার জন্য 10,000-এর বেশি প্লট করা হয়েছে। 45 দিন ধরে চলা এই মহাকুম্ভ এখন অপেক্ষা করছে আগামী 29 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য। ওই দিন 8 কোটির বেশি মানুষ সমাগম হবে ধরে নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষ। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে সুমন দে, আকাশবাণী সংবাদ। মাঘ মাস পড়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কনকনে শীত উধাও। তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে। প্রায় সব জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকছে। চলতি সপ্তাহে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.2 ডিগ্রি বেশি। এদিকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া ও 2 বর্ধমানে আগামীকালও ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে বর্ধমানে আজ 2টি পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত 4 জন। কল্যাণীতে আজ 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে হরিয়ানা প্রথম ইনিংসে 157 রান করেছে। দিনের শেষে বাংলা 1 উইকেটে 10 রান করে টসে জিতে বাংলা হরিয়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। বাংলা এখন হরিয়ানার চেয়ে 147 রানে পিছিয়ে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু খবর
আরেকবার যথোচিত মর্যাদায় বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনটি আজ সারা দেশে পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। পরপর আবাসন হেলে পড়ার ঘটনার মধ্যেই বাগুইয়াটি এবং দক্ষিণ নারায়ণপুরে আজ ফের আবাসন হেলে পড়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে হরিয়ানা প্রথম ইনিংসে 157 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।